আমাদের যে কাজগুলো হয় এই কাজের মেয়াদ সর্বোচ্চ মনে হয় 3 মাস বা 6 মাস, এর উপরে কোনো কাজের মেয়াদই নাই। আর আমাদের জনগণের অনেক দুর্ভোগ হচ্ছে। নতুন নতুন দুর্ঘটনার সাথে শিকার হই। গত কয়েকদিন আগে আমার এই জায়গার মধ্যে ব্যথা পাইছি। সিলেটের ফুটপাতে পথচারী চলাচল আরামদায়ক করতে একদিকে প্রকৌশল বিভাগ ফুটপাতে টাইলস বসাচ্ছে, অপরদিকে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ সেই টাইলস ভেঙে ড্রেন পরিষ্কার করছে। এতে করে ভাঙা টাইলসে পা দিয়ে বাড়ছে দুর্ঘটনার সম্ভাবনা, অপচয় হচ্ছে জনগণের টাকা। চলুন দেখে আসি ভাঙা গোড়ার এই খেলায় সিসি কি বলছে। আমাদের যে কাজগুলো হয় এই কাজের মেয়াদ সর্বোচ্চ আমার জানা মতে বোঝা মতে সর্বোচ্চ মনে হয় 3 মাস বা 6 মাস, এর উপরে কোনো কাজের মেয়াদই নাই। পানির জন্য আমি ফুটপাথ দিয়ে হাঁটছিলাম, হঠাৎ করে একটা স্ল্যাবের, তো আমি স্ল্যাব না এটা তো জানি না, আমি ভিতরে ঢুকে পড়ি এবং এতটুকু আমি ভিতরে আমি দাবিত হই। আল্লাহ না করুক যদি স্ল্যাবটা বড় হতো তাহলে মনে হয় আমার সাথে আরেকটা পাই ছিল যে আমি আরেকটা ছাত্র তুফাইল, সেও আমার সাথে এই জায়গায় সম্ভবত আমরা মারাই যেতাম। আমাদের মেয়রের কাছে আমি উদাত্ত আহ্বান জানাই, একটা কাজের সুদূরপ্রসারী একটা চিন্তাভাবনা আমাদের প্রতি দেওয়ার জন্য, যে আমি এই কাজটা করলাম, এই কাজটা আগামী 20 বছরের ভিতরে এই জায়গায় আর হাত দিতে হবে না। এই স্ল্যাবগুলার কোনো ভবিষ্যৎ নাই। যে কোনো কারণে আমরা যদি এই আমরা নালার পরিষ্কার করার প্রয়োজন পড়ে, দেখা যায় আমরা টাইলস লাগানো আছে, সেই টাইলস সহ স্ল্যাবটা তুলতে হচ্ছে এবং এই অংশটা পরে আর বলা যায় যে ঠিক করা বা মেরামত করা হয় না। এটা খুবই দুঃখজনক ঘটনা। আসলে হচ্ছে কি, কিছুদিন পর পর দেখা যায় ড্রেন পরিষ্কার করতে গিয়ে ওই যে ড্রেনের স্ল্যাবগুলো তুলতে হয়, তো স্ল্যাবের উপরে আমরা জানি যে টাইলসগুলো বসানো হয়েছে, তো স্ল্যাব তুলতে গিয়ে টাইলসগুলো ভাঙতে হয়, কিন্তু পরবর্তীতে সাথে সাথে সেটা রিপেয়ারিং করার প্রয়োজন ছিল, হয়তো কোনো গাফিলতির কারণে সেটা হচ্ছে না। তবে সেটা সাথে সাথে হলে মানুষের অনেক দুর্ঘটনা থেকে মানুষ বাঁচত। আসলে প্রত্যেক দিন আমরা এইরকম প্রত্যেক দিন নতুন নতুন দুর্ঘটনার সাথে শিকার হই। গত কয়েকদিন আগে আমার এই জায়গার মধ্যে ব্যথা পাইছি, ফাঁকি দেওয়া আমি গেছি ফা। আর এইটা আসলে আমি মনে করি যে এটা যদি সামান্য বেশি না, সব রাস্তায় মোটামুটি ভালো আছে। মাঝে মাঝে কিছু জায়গা এই ফুটপাথগুলো যদি ঠিক করা হয় আসলে আমাদের জন্য ভালো হইব আর কি, রাস্তায় দিয়ে আটার জন্য। আমরা যে এদিকে আটাউটি করি সবসময়, আমরা স্টুডেন্ট যেহেতু এদিকে সবসময় আটাউটি করা লাগে, আমরা অনেক অসুবিধা হয়। আমাদেরও অনেক ধরনের সমস্যা হতে পারে, বিশেষ করে পানি নিষ্কাশনের ব্যবস্থাটা আর কি, কারণ ড্রেনের ভিতরে অনেক পানি গেলে দুর্গন্ধ ছড়ায়, তো জনজীবনে দুঃসময় হয়ে ওঠে আর আমাদের জনগণের অনেক দুর্ভোগ হচ্ছে। এতে করে মনে হচ্ছে যে আমাদের এই কর্তৃপক্ষের পর্যাপ্ত প্ল্যানিংয়ের সমস্যা আছে। যদি সুষ্ঠু পরিকল্পনা হয়তো সেই ক্ষেত্রে হয়তো আমাদের একাধিকবার কাজ করতে হতো না, বা আমাদের এই ট্যাক্সের টাকাগুলো বারবার খরচ হতো না। জি ভাই, এটা তো ডেফিনেটলি হারাচ্ছেই, কারণ এদিকে সবসময় মানুষ যাওয়া আসা করে, তো এটার জন্য যাতায়াতের জন্য হলো এই জায়গাটা ঠিক করা উচিত। আমাদের মতো বয়সে আসে না, অনেকে ছোটো টোটোরা আসে, তো ওরা এসে এখানে দুর্ভোগের শিকার হবে স্বাভাবিক। হ্যাঁ, সিটি কর্পোরেশন থেকে এটার জন্য ডেফিনেটলি এখানে কথা বলা উচিত। আশেপাশে যারা লোকাল মানুষ আছেন ওনারা এটা নিয়ে কথা বলা উচিত। এগুলো প্রতিবারই তো সংস্কার করা হয়, বাজেটে এটা নিয়ে কথা আসে, কিন্তু বারবার করার পরও সেম জিনিস আবার হচ্ছে, তো এটা ডেফিনেটলি কাজ করা উচিত। আমাদের যেগুলো উঠানো হয়েছে, এই বৃষ্টি বন্যার পরপর তো বন্যা হচ্ছে, এই দুগুলো আমরা যেগুলো পরিষ্কার আমরা বসানো হয় নাই, তা আমরা এই বৃষ্টি কমলে ওগুলো আবার বসাই দেবো। এবং বাই দিস টাইম আমাদের কনজারভেন্সি ডিপার্টমেন্টকে আমরা জানানো হয়েছে যে তারা যখন এই কাজটা করে সাথে অবশ্যই ইউনিয়ন ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করে যাতে করে, নতুবা তো আসলে এগুলো হারাইও যায় এবং জিনিসগুলো আমাদের মানুষের চলাচলের অসুবিধা হয়। এটা আমাদের টোটাল প্রকল্পগুলোতে শহরের মেইন যাতে আমাদের 1,22,00,000 টাকা এই পেমেন্টগুলো বাবদ খরচ হয়েছে। অপচয় না হয়, যাতে আমরা হয়তো 2-4টা ভাঙতে পারে, বাকিগুলো থাকলে আমরা একটু বসাই দিব, সেটা আমাদের লেবার কষ্ট লাগবে। যে আমরা ড্রেনগুলো পরিষ্কার করার কারণে মূল যে ড্রেনগুলো, বিশেষ করে তিনদাবাজার, চৌহাট্টা, আম্রখানা, শহীদ বাজার, সাপ্লাই, ওদিকে ড্রেনগুলো পরিষ্কার কারণে এইসব এলাকায় মানুষজন এই কষ্ট থেকে একটা মুক্তি পেয়েছে। তবে একই সাথে আমি এটাও স্বীকার করবো যে যেগুলো নতুন টাইলসগুলো করা হয়েছিল, এই টাইলসগুলো কিছু কিছু স্ল্যাব ভাঙার কারণে টাইলসগুলো ভেঙে যায়, এবং এই ভেঙে যাওয়ার কারণে মানুষের কিছু পথচারী যারা হাঁটাচলা করতেন তাদের একটা হয়তো সাময়িক একটা অসুবিধা হয়েছে। আমি নিশ্চিত যে আমাদের ইঞ্জিনিয়ার শাখা এই ব্যাপারে সচেতন আছেন এবং ভবিষ্যতে যতদূর সম্ভব এটা ওনারা রিপেয়ার করে দেবেন। সিসিকের ভাঙাগোড়ার এই খেলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সিলেটের সাধারণ মানুষ। প্রত্যাশা দ্রুত এই ভাঙাগোড়ার অবসান ঘটিয়ে সিলেটের ফুটপাতকে আরও নান্দনিক এবং পথচারী চলাচলের উপযোগী করা হবে।
নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ, সিলেট।